আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দেব সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হবে বিএনপির বিজয় মাস উদযাপন। টাঙ্গাইল 1 ও 3 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই, বললেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সাদা দলের শিক্ষকদের দোয়ার মাহফিল। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার সংবাদের বিস্তারিত। 16 ডিসেম্বর ঢাকা বিএনপির মহাসমাবেশ বিজয় মাস উদযাপন শুরু কালুরঘাট থেকে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 1 ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে এবার উদযাপন কর্মসূচি শুরু হবে। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস সে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে রোড শো শেষ হবে। আজ শনিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশ এবং জনগণের বিজয়ের আনন্দ আরো বর্ণিল এবং অর্থবহ করতে এবারও সারা দেশে সাড়ম্বরের গৌরবের 55তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা, বিজয়ের রোড শো সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে 1 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। বিজয় ফখরুল জানান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। এই ঐতিহাসিক বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারের বিএনপির বিজয় মাস উদযাপন কর্মসূচি। তিনি বলেন, 1 ডিসেম্বরের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু হবে। সেখান থেকে যাত্রা শুরু করে একই দিনে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। বিজয় মিছিলের মশাল একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা বহন করবে। তিনি বলেন, আমরা মনে করি 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের, আর 2024 হলো দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। টাঙ্গাইল 1 ও 3 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। টাঙ্গাইলের 2টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। এই দাবিতে টাঙ্গাইল 1 আসনে আজ শনিবার মোটরসাইকেল শোভাযাত্রা ও টাঙ্গাইল 3 আসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আসন দুটিতে মনোনয়ন পাওয়ার বিএনপির 2 নেতাকে বহিরাগত বলে উল্লেখ করেছেন মনোনয়ন বঞ্চিত নেতারা। স্থানীয় বিএনপি সূত্র জানায়, 3 নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কয়েকটি আসনে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণা করেন তার মধ্যে টাঙ্গাইলের ওই 2টি আসন রয়েছে। এর মধ্যে টাঙ্গাইল 1 আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এবং টাঙ্গাইল 3 আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর সদস্য সাবেক ছাত্রদল নেতা এস.এম. ওবায়দুল হক নাসির। আসন্ন দুটিতে মনোনয়ন বঞ্চিত ব্যক্তিদের অভিযোগ, এই 2 আসনে মনোনয়ন পাওয়ার ব্যক্তিরা সংশ্লিষ্ট সংসদীয় আসনের বাসিন্দা নন, তাদের বাড়ি অন্য উপজেলায়, তাই তাদের বহিরাগত আখ্যা দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। টাঙ্গাইল 1 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর সমর্থকেরা আজ এই আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। দুপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে এবং শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, সদ্য আনোয়ার হোসেন, সোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। মোটরসাইকেল শোভাযাত্রাটি মধুপুর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে আবার উপজেলা সদরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফকির মাহবুব আনাম ভুয়াপুর উপজেলার সন্তান। তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মধুপুরে এসেছেন। এর আগে 2001 ও 2008 সালে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বিপুল ভোটে পরাজিত হয়েছেন। তার আসনটি পুনরুদ্ধারের জন্য মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানান। অপরদিকে টাঙ্গাইল 3 আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খানের অনুসারীদের উদ্যোগে ঘাটাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা এখন নেই
খালেদা জিয়া বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো সব ব্যবস্থা করে রাখলেও তার শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা খালেদা জিয়ার নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশে নেওয়া সম্ভব কিনা। এর আগে দুপুরে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছিলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে তাকে বিদেশে নেওয়া হবে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদয়রোগ, ডায়াবেটিস, অর্থোটাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গতকাল রাতে তার অবস্থা সংকটপূর্ণ হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকান জনস হপকিন্স সহ হাসপাতালে চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। গতকাল রাতে প্রায় ২.৫ ঘন্টা বৈঠক করে মেডিকেল বোর্ড জানায় যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। শারীরিক সামর্থ্যের কারণে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতির কথা জানান তিনি। ফখরুল বলেন, তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা যেসব দেশে নেওয়া হতে পারে তার সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্স বিষয়ে আলোচনা হয়েছে। কাজ এগিয়ে রাখা হয়েছে যেন প্রয়োজন হলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতা কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান দলটির মহাসচিব। বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে দলীয় নেত্রীর শারীরিক অবস্থা এবং বিদেশে চিকিৎসার বিষয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার কারণও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সাদা দলের শিক্ষকদের দোয়ার মাহফিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সহ উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুন আহমেদ, সাদা দলের যোগ্য আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম এবং অধ্যাপক আবুল কালাম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয় এর সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, আইবি এর অধ্যাপক মহিউদ্দিন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতি খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 23 নভেম্বর রোববার রাতে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে 5টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এরই মধ্যে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য